তোমাদের টেস্ট পেপারের ভেদ থেকে একটা অঙ্ক দেখো। এই অঙ্কটা এখন খুব ভাইরাল হচ্ছে। অঙ্কটা সলিউশনটা ভালো করে একটু বুঝে নাও কি বলতে চাইছে। বলেছে কোনো গ্রহের তার উপগ্রহের উপর আকর্ষণ বল গ্রহের ভরের সঙ্গে সরলভেদে এবং তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তভেদে আছে। আবার উপগ্রহের আবর্তনের পর্যায়কাল এর বর্গটা দূরত্বের সঙ্গে সরলভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তভেদে আছে। যদি M1 D1 T1 এবং M2 D2 T2 যথাক্রমে M D আর T এর দুই প্রস্থ অনুরূপ মান হয়, তবে প্রমাণ করো M1 T1 স্কোয়ার D2 কিউব সমান M2 T2 স্কোয়ার D1 কিউব। দেখো সলিউশনটা তাহলে কিভাবে আমরা করব। প্রথমেই গ্রহের ভর M বলা আছে, দূরত্ব D বলা আছে এবং পর্যায়কাল T বলা আছে। তাহলে এখানে কি বলা নাই, এখানটায় পড়ো। আকর্ষণ বল গ্রহের ভরের সঙ্গে সরলভেদে আছে, তাহলে আকর্ষণ বলটা বলা নাই আমাদের, তাহলে সেইটা আমরা ধরব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি আকর্ষণ বল সমান আমরা ধরে নিচ্ছি P। তাহলে আকর্ষণ বলটা গ্রহের ভরের সঙ্গে সরলভেদে আছে। শর্তানুসারে P ভার্সেস M সরলভেদে আছে এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তভেদে আছে এবং P ভার্সেস 1/d স্কোয়ার। দেখো আবার বুঝে নাও, বলেছে আকর্ষণ বলটা গ্রহের যে ভর তার সঙ্গে সরলভেদে আছে এবং দূরত্বের যে বর্গ তার সঙ্গে আকর্ষণ বলটা ব্যস্তভেদে আছে। ব্যস্ত মানে কি হবে, 1/, হবে। এই দুটাকে আমরা যদি যৌগিক ভেদ লাগাই, মানে একসঙ্গে দুটাকে যখন আমরা লিখব কি পাবো, তাহলে যৌগিক ভেদ অনুসারে P ভার্সেস M/d স্কোয়ার, এটা আমরা পাবো। এই ভ্যারিসেসটাকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগে। তাহলে বা P সমান আমরা এটাকে ধরে নিচ্ছি K1 আর M/d স্কোয়ার। এখানে K1টা কি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তুমি সাইডে লিখতে পারো K1 অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে একটা নাম্বারিং করে রাখছি আমি। তাহলে এইটা গেল আমাদের প্রথম শর্ত। এরপর আরেকটা শর্ত আছে, এখানে পড়ো। আবার উপগ্রহের আবর্তনের পর্যায়কাল এই যে T, তার বর্গটা দূরত্বের সঙ্গে সরলভেদে আছে। দূরত্বকে D হচ্ছে দূরত্ব, তাহলে T স্কোয়ার ভার্সেস D হবে। বলেছে দেখো T এর বর্গটা দূরত্বের সঙ্গে সরলভেদে আছে আর আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে লিখে দাও। আবার তাহলে T স্কোয়ার ভার্সেস কত হবে, D হবে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তভেদে আছে। T স্কোয়ার ভার্সেস আকর্ষণ বল আমরা ধরেছিলাম কত, P, ব্যস্তভেদ মানে 1/P। এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। পর্যায়কালের বর্গ দূরত্বের সঙ্গে সরলভেদে আছে এবং পর্যায়কালের বর্গটা আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এই দুটাকে আমরা যখন একসঙ্গে লিখব যৌগিক ভেদ অনুসারে কি পাবো, T স্কোয়ার ভার্সেস D/P। এই ভ্যারিসেসটাকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগে। তাহলে T স্কোয়ার সমান এইটাকে আমরা ধরছি K2 ইন্টু D/P। আমাদের এখান থেকে P এর মানটা বার করতে হবে, দিয়ে 1 নম্বরে আমরা বসাবো। তাহলে বা P সমানে কত হবে, এই T স্কোয়ারটা এখানে নামিয়ে দাও, K2D উপরে যেমন আছে থাক আর নিচে হয়ে যাবে T স্কোয়ার। শুধু T স্কোয়ারের কাছে P গেছে আর P এর কাছে T স্কোয়ারটা এসছে। এই হচ্ছে আমাদের কাজ।
তাহলে K2টা আমি লিখে দিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক। এই পি এর মান আমরা 1 নম্বরে বসাবো। তাহলে এখানে লিখে দাও 1 নম্বর থেকে পাই, অথবা এটাকে 2 নম্বর দাও, 1 আর 2কে সমান করে দাও, দুটাই তো পি আছে। তাহলে পাচ্ছি কি K2D বাই টি স্কোয়ার সমান K1 M বাই ডি স্কোয়ার। শুধু পি এর যে মানটা আমরা এখানটায় বসিয়েছি, ডান সাইডে যেমন আছে আর এইটা বাম সাইডে যেমন আছে। যদি কোণাকোণি গুণ করে দাও কি পাবে বলো তো? দেখো কোণাকোণি আমি গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে K1 M টি স্কোয়ার সমান K2 ডি কিউব, K2 ডি কিউব। বা এই ধ্রুবকটাকে আমরা এপাশে আনছি, তাহলে এম টি স্কোয়ার বাই ডি কিউব সমান কত হবে? K2 বাই K1। শুধু ডি কিউবটাকে আমরা এখানে ভাগ করেছি আর এই K1টাকে ডান সাইডে পাঠিয়েছি। এইটি হচ্ছে আমাদের কাজ। ডান সাইডে যেটা পেয়েছি এই K2 আর K1 এটা তো ধ্রুবক, তাহলে টোটালটাই আমরা লিখতে পারি ধ্রুবক। বাম সাইডে যে মানটা আমরা পেয়েছি এখানে বলে দেওয়া ছিল, দেখবে যে M1 D1 T1 এটা হচ্ছে MD T এর একটা মান, আর M2 D2 T2 সেটা আরেকটা মান। তাহলে M এর জায়গায় আমরা M1 বসাবো, T এর জায়গায় T1, D এর জায়গায় D1, মানে প্রথমে ওয়ানগুলো বসাবো, যেটা হবে সেটা সমান ধ্রুবক। আবার যখন M2 T2 D2 বসাবো সেইটা সমান ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি অতএব M1 এরপর সব স্মল হবে, T1 স্কোয়ার বাই D1 কিউব সমান M2 T2 স্কোয়ার D2 কিউব। এখানটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমাদের বলা আছে দুই প্রস্তর মান বলা আছে, প্রথমে M1 D1 T1, তাহলে M1 D1 T1 মানে ওয়ানগুলো সব আমরা বসিয়েছি, সেইটা সমান হবে ধ্রুবক। আবার যখন 2 বসাবো সেইটা সমান হবে ধ্রুবক। ওই জন্যে এইটা সমান এইটা, মানে প্রথমটা সমান ধ্রুবক আবার পরেরটা সমান ধ্রুবক আসবে, তো ওই জন্য এইটা সমান এইটা। তুমি যদি কোণাকোণি গুণ করে দাও কি পাবে? M1 T1 স্কোয়ার আর D2 কিউব, এটা হচ্ছে T1 সমান এখানে পাবে M2 T2 স্কোয়ার D1 কিউব। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, শুধু দুটা মান আমরা বসিয়ে সমান করে দিয়েছি, কোণাকোণি গুণ করো তাহলেই অ্যান্সার, আর কিছুই নেই। চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। নেক্সট অঙ্ক যেটা বলেছে মান নির্ণয় করো। দেখো পুরোটার আছে রুট, এইটা কিন্তু এক্সেস কিউব নয়, এক্সটা আলাদা আছে, এটা হচ্ছে কিউব রুট অফ ওয়াই, আবার রুট ওভার এক্স কিউব রুট অফ ওয়াই, এইভাবে ডট ডট করে একেবারে চলছে। তাহলে এইটার মান আমাদের চাইছে। প্রথমে এইটা যা আছে আগে লিখে দিই, রুট ওভার এক্স কিউব রুট অফ ওয়াই, আবার রুট ওভার এক্স কিউব রুট অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ সমান এইটাকে আমরা ধরে নিচ্ছি পি, মানে এই টোটালটার মান আমরা ধরছি পি। যদি এটাকে বর্গ করি তাহলে এক একটা করে রুট উঠে যাবে। প্রথম যখন আমরা বর্গ করব এই রুটটা উঠবে, তাহলে বা এই রুটটা তুলে শুধু যা আছে এক্স কিউব রুট অফ ওয়াই, আবার রুট ওভার এক্স কিউব রুট অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ, ডান দিকে হবে কত? পি স্কোয়ার। উভয় পক্ষে আমরা বর্গ করেছি, ঠিক আছে, এটা আমি আর লিখছি নি। বা
এই যে এক্সটা আছে এই এক্সটাকে এ পাশে আমরা ভাগ করব, তাহলে থাকবে কত, এইটা কিউব রুট অফ যা আছে ওয়াই, আবার আছে রুট ওভার এক্স কিউব রুট অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ সমান কত হবে পি স্কোয়ার বাই এক্স। এই যে কিউব রুট অফ এইটা আছে এইটাকে তুলতে গেলেই এ পাশে আমাদের হোল কিউব হয়ে যাবে। এইটার মানে কত, এইটার মানে হোল টু দি পাওয়ার 1/3, তাহলে 1/3কে তুলতে গেলে এ পাশে যখন আসবে সেটা হয়ে যাবে কিউব। দেখো আমি একটু ছোট করে বলে দিই, ধরো আছে তোমার কিউব রুট অফ এক্স সমান আছে পি, এইটার মানেই এক্স টু দি পাওয়ার 1/3, ডান দিকে আছে পি, উভয় পাশে তুমি যদি হোল কিউব করো তখন এইটা উঠে যাবে, এ পাশ হয়ে যাবে কিউব, মানে এক্স সমান হয়ে যাবে পি কিউব। শর্টকাটে মনে রাখবে 1/3 যখন এ পাশে আসবে 3 হয়ে যাবে, যদি এখানে থাকতো 1/5 তাহলে এ পাশে যখন আসবে 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে এই কিউবকে আমরা তুলতে গেলেই এ পাশে হোল কিউব হয়ে যাবে। চলো তাহলে এই রুট আর কিউব বাদ দিয়ে দাও, থাকছে কত ওয়াই রুট ওভার এক্স কিউ রুট অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ সমান হবে কত পি স্কোয়ার বাই এক্স গোটাটার হোল কিউব। উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই, সেটা আমরা লিখে দিয়েছি। আর এখানে তুমি সাইডে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। এই ওয়াইটাকে আমরা এ পাশে ভাগ করব, তাহলে এই রুট দিয়ে যা আছে লিখে দাও, তাহলে রুট ওভার কত হবে এখানে এক্স কিউব রুট অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ সমান ডান দিকে আসছে দেখো পি টু দি পাওয়ার 6, নিচে আসবে এক্সএস কিউব, আর এই ওয়াইটা যেখানে ভাগ হয়ে গেল। বুঝতে পেরেছো, এইটা আগে ভাঙো, পি টু দি পাওয়ার 6 এক্সএস কিউব ওয়াই যেখানে ভাগ হয়ে গেল। বাম সাইডে যেটা আছে এই যে বাম সাইডে এইটাকে আমরা দেখো প্রথমেই ধরেছিলাম পি, এইটা দেখে তোমাদের মনে হতে পারে যে এখানে অনেক ছিল তো এখানে কম আছে, এই যে ডট ডট আছে না এইটার মানে এখানে অনেক আছে অনেক, এই জিনিসটাই ঠিক দেখো এই যে রুট ওভার এক্স এখানেও দেখো শুরু হয়েছিল রুট ওভার এক্স, তারপরে কিউব রুট অফ এখানেও আছে ওয়াই, এরকম এখানে অনেক আছে। তাহলে এইটার জায়গায় আমরা লিখব পি, কারণ এইটাই আমরা পি ধরেছিলাম। তাহলে পি সমান হয়ে যাবে পি টু দি পাওয়ার 6 আর নিচে আছে এক্সএস কিউব ওয়াই। তুমি যদি কোনাকুনি গুণ করো অথবা একটা কাজ করতে পারো, এই পি এর সঙ্গে এখানে পি টু দি পাওয়ার 6 কেটে দাও, তাহলে থাকবে কত পি টু দি পাওয়ার 5, একটা পি কেটে যাচ্ছে, আর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে পিটা অবশ্যই নট ইকাল টু 0, ওই জন্যই আমরা এটা কাটতে পারছি। পি এর মান যদি 0 হয়ে যায় তাহলে টোটালটাই 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো, তাহলে কোনাকুনি গুণ করে দাও, পি টু দি পাওয়ার 5 সমান কত হবে এক্সএস কিউব ওয়াই, 1 এর সঙ্গে তুমি যাই গুণ করো সেটাই আসবে এখানে, বা পি টু দি পাওয়ার 5 সমান যদি এইটা হয় তাহলে পি সমানে কত হবে, আমি আগেই বলে এসেছি এ পাশ থেকে যখন এ পাশে আনবে শর্টকাট নিয়ম হচ্ছে যা থাকবে সেটা উল্টি দিবে, তাহলে এক্সএস কিউব ওয়াই হোল টু দি পাওয়ার 1/5, এখানে যদি কিউব থাকতো এ পাশে তুমি লিখতে গেলেই হোল টু দি পাওয়ার 1/3 হতো, এখানে 5 আছে এ পাশে লিখো 1/5। বুঝতে পেরেছো, তাহলে এইটাকেই তুমি যদি একটু গুছিয়ে লিখো এই 1/5কে তুমি লিখতেই পারো 5 এরকম রুটের ভিতর এইটা এক্সএস কিউব ওয়াই, যেমন আমরা লিখি কি এক্স টু দি পাওয়ার 1/3কে কিউব রুট অফ এক্স লিখি, সেই জিনিসটা আমি এখানে লিখেছি। তাহলে পি যেটা ধরেছিলাম তার মান হচ্ছে এইটা, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তুমি লিখতে পারো অতএব যেটা আমরা পি ধরেছিলাম সেটা সমান 5 এই রুটের ভিতর এক্সএস কিউব ওয়াই, এইটি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক বলেছে যদি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হয়
তবে প্রমাণ করো প্রত্যেকটি অনুপাত সমান এইটা। প্রথমে এইটা সমান আমরা কে ধরে নিচ্ছি, অনুপাতে যেমন করা হয় a/b সমান c/d সমান e/f সমান কে ধরি। এই কেটা অবশ্যই নট ইকাল টু 0। তাহলে অতএব এ সমানে কত হবে, a/b সমান যদি কে হয় এ সমানে বি কে, সি সমানে ডি কে, আর এখানে ই সমানে হবে এফ কে। এর মান, সি এর মান আর ই এর মান আমরা পেয়ে গেছি। এরপর ডান পক্ষে যেটা আছে সেটা আমরা টুকবো, দিয়ে কি প্রমাণটা করব, বলেইছে যে প্রমাণ করো প্রত্যেকটা অনুপাত এইটার সঙ্গে সমান হবে। তাহলে এই টোটালটা সমান আমরা যদি কে দেখাতে পারি তাহলেই বলবো প্রত্যেকটা অনুপাত এটার সঙ্গে সমান। দেখো কেটা আমরা প্রত্যেকটা অনুপাত ধরেছি, ডান সাইডটা সমান আমরা দেখাবো শুধু কে, তাহলেই প্রমাণটা চলে আসবে। চলো ডান পক্ষ যা আছে আগে লিখে দাও। এল এ টু দি পাওয়ার এন প্লাস এম সি টু দি পাওয়ার এন পি ই টু দি পাওয়ার এন, আর নিচে আছে এল বি টু দি পাওয়ার এন এম ডি টু দি পাওয়ার এন আর পি এফ টু দি পাওয়ার এন, এই পুরোটার হোল টু দি পাওয়ার 1/n। এইটাই শুধু আমরা এ এর মান, সি এর মান আর ই এর মানটা বসাবো, বাকি যা আছে সব থাকবে। তাহলে এল এ টু দি পাওয়ার এন কত হবে, এ এর মান দেখো বি কে আছে, তাহলে বি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন হবে। তাহলে একবারে তুমি লিখে দাও বি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন প্লাস এম আছে সি টু দি পাওয়ার এন, সি এর মান কত ডি কে, ওই জন্য ডি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন। আচ্ছা প্লাস পি যেমন আছে থাক, ই টু দি পাওয়ার এন আছে, এর মান আমরা জানি এফ কে, ওই জন্য এফ টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন। আর নিচে এল বি টু দি পাওয়ার এন এম ডি টু দি পাওয়ার এন পি এফ টু দি পাওয়ার এন আছে 1/n সমান। তাহলে উপর থেকে আমরা যদি একটা কে টু দি পাওয়ার এন কমন নিই থাকবে কত, এল বি টু দি পাওয়ার এন এম ডি টু দি পাওয়ার এন তারপরে পি এফ টু দি পাওয়ার এন, আর নিচেও থাকবে এল বি টু দি পাওয়ার এন এম ডি টু দি পাওয়ার এন আর পি এফ টু দি পাওয়ার এন। ব্র্যাকেট দিয়ে দাও, এই পুরোটার আছে হোল টু দি পাওয়ার 1/n আছে, ঠিক আছে। ভিতর থেকে আমরা কমন নিচ্ছি, মানে এই উপরটা থেকে কে টু দি পাওয়ার এন, আর যা থাকলো টোটালটার বাইরে আছে 1/n। দেখো এইটা আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে এই দুটা সমান হয়ে গেছে, মানে এইটার সঙ্গে এইটা কেটে গেল, থাকলো কি কে টু দি পাওয়ার এন, তার বাইরে আছে 1/n। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এই এন এর সঙ্গে এই এনটা কেটে যায়, এইটা মানে কি এন গুণিত 1/n, এন এর সঙ্গে এন কেটে দাও থাকবে শুধু কে, যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। কে মানে কি প্রত্যেকটা অনুপাত যেটা আমরা কে ধরেছিলাম। তাহলে এই সমান আমরা লিখে দেবো, এইটা হচ্ছে বাম পক্ষ প্রত্যেকটি অনুপাত প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ, ওই জন্য ডান পক্ষটা আমরা তুলে শুধু দেখিয়ে দিয়েছি কে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপর যে অঙ্কটা আছে সমাধান করো, x-2 ইন্টু x-3 মাইনাস a প্লাস 1/a² সমান 0। চলো প্রথমে যেটা আমরা করব, যেটা আছে আগে লিখে দাও, কোশ্চেনটা আগে লিখে নিচ্ছি আমি, a প্লাস 1/a² সমান 0। এই ব্র্যাকেটটাকে আগে তুলতে হবে আমাদের, মানে গুণ করতে হবে, x² কত হবে -3x মাইনাসে প্লাসে -2x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, আর এইটি যা আছে থাক সমান 0। তাহলে কি পাচ্ছি, x² -5x
প্লাস 6 মাইনাস এ প্লাস 1/a² সমান 0। এইটাকে একবারে সহজ পদ্ধতিতে আমরা করব, শুধু লসাগু করব। প্রথমে a² লসাগু আসবে, এখানে আসবে কি a² x² মাইনাস 5 a² x। a² তুমি যেখানে খুশি নিতে পারো যেহেতু গুণ আছে, প্লাস 6 a² আর মাইনাস এ প্লাসে মাইনাসে -1 সমান 0। শুধু লসাগু করেছি, আর কিচ্ছু করিনি। কণাকণি যদি গুণ করে দাও, a² এর সঙ্গে 0 গুণ করো, 0 চলে আসবে, উপরটা যা আছে থাক। a² x² মাইনাস 5 a² x প্লাস 6 a² মাইনাস এ মাইনাস 1 সমান 0। এটা আসবে। যেটা এসছে এইটাকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এইটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ এক্স এর। প্রথমে দেখো x² আছে, তারপর এক্স আছে, তারপর ধ্রুবক আছে, তাহলে এক্স এর দ্বিঘাত সমীকরণ। ওই জন্যে এইটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। সূত্র কি ছিল? x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। কেউ সূত্রটা না লিখে একবারে অঙ্কটা করতে পারে। এখানে a কত, b কত আর c কত? দেখো, x² এর পাশে যে থাকে সেটা হচ্ছে a, x এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে b, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে c। তাহলে এখানে a মানে a², b কত -5a², আর c এই পুরোটা। ঠিক আছে, চলো শুধু মানগুলো আমরা বসাবো। তাহলে প্রথমে হচ্ছে -b, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, প্লাস 5a² মাইনাস b হয়ে গেল, প্লাস মাইনাস √b², b² মানে -a² কত হবে প্লাস, অথবা তুমি লিখতে পারো -5a² তার হোল স্কোয়ার। এটি হচ্ছে b² মাইনাস 4, a কত a², আর c কত, এই টোটালটা হচ্ছে c, 6a² মাইনাস a মাইনাস 1, b² মাইনাস 4ac/2a, 2a মানে এখানে a²। এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক চলে আসবে। ঠিক আছে, a b c শুধু মানগুলো আমরা বসিয়েছি। 5a² যেমন আছে থাক, প্লাস মাইনাস √ -a² প্লাস 25a4, 25a4। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 ছক 24a4, 24a4 মানে a⁴, মাইনাসে মাইনাসে প্লাস 4a³ মাইনাসে মাইনাসে প্লাস 4a² এর সঙ্গে যখন 1 গুণ করবে 4a², আর নিচে থাকবে 2a²। তাহলে সমান 5a² প্লাস মাইনাস √25 থেকে 24 বাদ দাও, শুধু থাকবে a⁴। 25 a⁴ মাইনাস 24 a⁴ মানেই a⁴, আর বাকি 4a³ প্লাস 4a², নিচে থাকবে 2a²। রুটের ভিতরে আমরা যদি কমন নিই a², এখান থেকে দেখো a² কমন যাবে, তাহলে রুটের ভিতরে যদি a² কমন যায়, যখন রুটের বাইরে বেরাবে তখন a হয়ে বেরাবে। √a² মানে কত a, তাহলে আমরা এখানে একটা a লিখব, a²টা কমন নিচ্ছি, 5a² প্লাস মাইনাস a √a² প্লাস 4a প্লাস 4, আর নিচে থাকবে 2a²। দেখো ভিতর থেকে a² কমন নাও, এখানে থাকবে কত a² প্লাস 4a প্লাস 4,
আর ওই যে স্কোয়ারটা রুটের বাইরে যখন বেরাবে এ হয়ে বেরাবে। বাকি যেমন আছে সব আছে। এখানেও এ, এখানেও এ, এখানেও এ, একটা করে সব এ কেটে যাবে। মানে উপরটা থেকে তুমি যদি এ কমন নাও, নিচের সঙ্গে একটা এ কাটবে, তাহলে সেই কমনটা নিয়ে আর দেখানোর দরকার নাই, একটা করে এ কম লিখো। 5a প্লাস মাইনাস √, রুটের ভিতরে যেটা আছে এইটি একটি সূত্রে দেখো আছে। কার সূত্র? a প্লাস 2 তার হোল স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস 2ab যখন করব 4a, আর b স্কোয়ার দেখো 2 স্কোয়ার 4, a প্লাস 2 এর হোল স্কোয়ার, আর নিচে হবে 2a। এ একটা কমন নিয়েছি, এখানে এর সঙ্গে আমরা কেটেছি, ওই জন্য এই এটা বাদ, এখান থেকে একটা এ থাকলো, আর নিচে স্কোয়ার থেকে একটা এ থাকলো। স্কোয়ারের আবার রুট, তাহলে রুটটা উঠে যাবে, স্কোয়ার উঠে যাবে। যদি বলি √a স্কোয়ার মানে কত? এ স্কোয়ার আর রুট উঠে যায়। 5a প্লাস মাইনাস এখানে হবে a প্লাস 2, আর নিচে থাকবে 2a। তাহলে প্লাসের জন্য একটা মান পাবো আর মাইনাসের জন্য একটা মান পাবো। তাহলে হয় x সমান, আগে প্লাসটা ধরে আমি করছি, 5a প্লাস a প্লাস 2 বাই 2a প্লাস a প্লাস 2 কত হচ্ছে দেখো। তাহলে 5a আর a 6a, আর প্লাস 2 নিচে আছে 2a। যদি আলাদা আলাদা করে দাও, 6a বাই 2a কত হবে? কেটে যে 3, 2 বাই 2a কেটে যে 1 বাই a, 2 বাই 2a, 2 এর সঙ্গে 2 কাটো, 1 বাই a। আরেকটা অথবা দিয়ে মান পাবো, x সমান, এবার মাইনাস ধরবো আমরা, 5a মাইনাস a প্লাস 2, a প্লাস 2 আর নিচে আছে 2a সমান 5a মাইনাস a কত হবে? 4a, আর প্লাসে মাইনাসে মাইনাস 2, নিচে হবে 2a। এইটাকেও আলাদা আলাদা করে দাও, 4a বাই 2a, এর সঙ্গে a কাটবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, মাইনাস 2 বাই 2a, 2 এর সঙ্গে 2 কাটবে, 1 বাই a। তাহলে x এর আমরা দুটা মান পেয়েছি, 3 প্লাস 1 বাই a আর একটা 2 মাইনাস 1 বাই a। তাহলে এইগুলি হলো অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্ক? তাহলে সমাধানটা তোমরা এইভাবে করবে, তাতে অনেক সহজ। শুধু সিধরাচার্যের সূত্র প্রয়োগ করো, দিয়ে ক্যালকুলেশনটা যে যত শর্টকাটে করতে পারবে তত শর্টে অঙ্কটা চলে আসবে। শুধু ক্যালকুলেশনটা, আর কিচ্ছু নাই। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি অঙ্কের তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আমি সেই অঙ্ক নিয়ে আরও ভিডিও তৈরি করব। এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।